নবুয়তের শাসন শেষ, খেলাফতের শাসন শেষ, রাজার ছেলে রাজা তাদের শাসন শেষ। বর্তমান জামানায় চলছে স্বৈরা শাসকদের শাসন। এই দিন থাকবে না, পরিবর্তন হবে, জালেমদেরকে আল্লাহ রাস্তা নাবুদ করবে। ঠিক কিনা বলেন? আমি তো মনে করি বাংলাদেশ হচ্ছে দুনিয়ার জন্য একটা রোল মডেল। বাংলাদেশ হচ্ছে সারা দুনিয়ার জন্য একটা রোল মডেল। আপনি তাকায় দেখেন, শুধুমাত্র এশিয়া মহাদেশের জন্য নয়, সারা দুনিয়ার ভিতরে বাংলাদেশের এই আন্দোলন এমন ভাবে ছড়া পড়েছে, সব জায়গায় জালেমদের পায়ের নিচে এখন মাটি নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মুবারক মুতাবাররাক আল্লাহর ঘরে বসা আছি। আলহামদুলিল্লাহ। আমরা সবাই আরেকটা বার পড়ি আলহামদুলিল্লাহ। আমি এই মাহফিলে যখনই আসি আমার কাছে মনে হয় যে বাংলাদেশের বাহিরের একটা মসজিদে বসা আছি। মসজিদ সবগুলোই সুন্দর, সবই আল্লাহর ঘর। এত সুন্দর করে যারা এই আয়োজনকে সাজিয়েছে, আল্লাহ যেন তাদের জান্নাতের বাড়িকে সাজায় দেয়। পড়ে না আমিন। এই মোবারক আয়োজনে ডানে বামে সামনে পিছনে এখনো যারা দাঁড়িয়ে আছেন, নিজেদেরকে গুনাহগার মনে করে সবাই আমরা এসে বসবো। একটা লোক আমরা দাঁড়ায় থাকবো না। অন্যান্য মাঠের মাহফিল আর এই মসজিদের মাহফিলের মধ্যে অনেক পার্থক্য আছে। যেহেতু এটা মসজিদের ভিতরে শান্তিপূর্ণ আল্লাহর ঘরের ভিতরে মাহফিল, একেবারে মন দিল লাগায় শান্তিপূর্ণ আয়োজনে শান্তিপূর্ণ জায়গায় সবচেয়ে শ্রেষ্ঠ জায়গায় বসে দিলের কান দিয়ে আছে কথাগুলো শুনবো। পারবো তো ইনশাআল্লাহ? ইন্নাল হামদালিল্লাহ হামদান ইয়ালিকু বিজালালিহি ওয়া কামালিহি سبحانه وتعالى له الحمد في الأولى والآخرة وهو على كل شيء قدير. اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا
إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া ليتني لم أتخذ فلانا خليلا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قرن بلغ العلا بكماله حسنت جميع خصاله در في شان تیری قطروں کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه
अगर न होती ये फूल के बुलबुल का तरन्नुम भी न हो, चमन दहार में गलियों का तबस्सुम भी न हो, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही। আজকের এই মুবারক মাহফিল ঐতিহ্যবাহী দৃষ্টিনন্দন সারা বাংলাদেশের আমি এক আলোকিত মসজিদ বলে যে মসজিদকে মনে করি, শুধু আলোকসজ্জার ডিজাইনে নয়, অনেক দিক থেকে বৈশিষ্ট্যমণ্ডিত এই মসজিদ আল আমান বাহেলা খাতুন জামে মসজিদের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল আল আমান বাহেলা খাতুন জামে মসজিদে আজকের এই মোবারক আয়োজনে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত সম্মানিত মুহতারামি ও মুকাররমি আলহাজ ওয়াজেদ আলী সাহেব, সম্মানিত মুতাওয়াল্লি আল আমান বাহেলা খাতুন জামে মসজিদ, আমরা ওনার জন্য দিল থেকে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে হায়াতে তয়্যিবা, সিহা, আফিয়া, শিফায়ে কামিল, আদিল, আজিল যেন আল্লাহ নসিব করে দেন। পড়েন আমিন। আজকের এই মাহফিলের প্রধান অতিথি এই মসজিদের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন মরহুম আলহাজ মোহাম্মদ আলী সরকার সাহেবের সুযোগ্য পুত্রদ্বয় জনাব আলহাজ মোহাম্মদ আমানুল্লাহ সরকার সাহেব, জনাব আলহাজ মোহাম্মদ আমির হামজা সরকার সাহেব, আমরা দুজনের জন্য আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের দুজনকে শুধুমাত্র অত্র এলাকার জন্য নয়, দ্বীনের এই খিদমতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাবিলিয়াতের সাথে যেন কবুল আর মঞ্জুর করেন। আমিন। দোয়া করি আমাদের হাজী সাহেবদের আম্মা যিনি, উনি এখনো হায়াতে আছেন, জীবিত আছেন, এবং মরহুম আলহাজ মোহাম্মদ আলী সরকার সাহেবের স্ত্রী সহধর্মিনী তিনি জীবিত আছেন। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন ওনাকে হায়াতে তয়্যিবা, সিহা, আফিয়া, শিফায়ে কামিলা, আদিলা, আজিলা যেন আল্লাহ নসিব করেন। পড়েন আমিন। ওনারা আরো এরকম একটা মসজিদ বানাইতে চান, আল্লাহ যেন ওনাদের পরিবারের সবাইকে দ্বীনমুখী করে দেন, জান্নাতি বানায় দেন। পড়েন আমিন। আপনি চিন্তা করছেন এই বিশাল মসজিদ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন কামাফহাসি কাতাতিন, একটা সামান্য কবুতরের বাড়ি বানাতে যে পরিমাণ টাকা লাগে এই পরিমাণও যদি আপনি আল্লাহর ঘর মসজিদে দেন, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ পাক তার জন্য আল্লাহর জান্নাতে বাড়ি বানায় দিবেন। সুবহানাল্লাহ। এই বিশাল কমপ্লেক্সকে যিনি সাজালেন, এলাকার মানুষের জন্য এই বিশাল কমপ্লেক্স সাজিয়ে শুধু চেয়েছেন আপনারা নামাজের দিকে আসেন। এই কাজ করতে গিয়ে যে অর্থ, যে শ্রম, যে মেধাটুকু ওনারা ব্যয় করেছে, আল্লাহ যেন প্রত্যেক সদস্য যারা দুনিয়া থেকে চলে গেছে সবাইকে আল্লাহ মাফ করে যেন জান্নাতি বানায় দেন। পড়েন আমিন। আজকের এই আয়োজিত মুবারক মাহফিলে আমার আগে যিনি আলোচনা রেখেছেন, আলোচনা করেছেন, আমার এই প্রিয় ভাই অত্যন্ত সুন্দর আলোচনা রাখছেন, এবং আমার পাশেই আপনাদের সম্মানিত খতিব, প্রতি জুমাতে আপনারা যাকে পান, খতিব সাহেব বসা আছেন, ইমাম সাহেব বসা আছেন, বিভিন্ন জায়গা থেকে হাদারাত উলামায়ে কেরাম আসছেন, তোলাবায়ে এজাম এই মাহফিলকে ধন্য করেছে, সম্মানিত মুরব্বিয়ান এজাম, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইরা, পর্দার অন্তরালে সমন্বত হয়ে শুনছে আমার মা এবং বোনেরা, বিশেষ করে মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে
বাহেলা মসজিদের এই মোবারক আয়োজন থেকে যারা শুনছেন, এখন সালামের উত্তর নেওয়া আপনাদের জন্য ওয়াজিব না, শুধু মনোযোগের জন্য আরেকটা বার আমি আপনাদেরকে সবাইকে সালাম দিচ্ছি, সর্বশ্রেষ্ঠ ইসলামের অভিবাদন পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আমার মনে হয় পুরো সাউন্ডটা একেবারে ইকোসিস্টেম হয়েছে। কি সুন্দর আওয়াজ! এই আওয়াজ প্রমাণ করতেছে মুমিনের আওয়াজকে কেউ দমায় রাখতে পারে না। মাশাআল্লাহ, ঠিক কিন্তু বেশি জোরে বলেন। মুমিনের আওয়াজকে কি কেউ দমায় রাখতে পারে? মুমিন হচ্ছে লোহার বুট। লোহার বুটকে চাবাইতে পারে এরকম কোন বিষাক্ত দাঁত তৈরি হয় না। এখন তো ঠিক কমে গেছে, সবাই একটু আওয়াজ করে বলেন ঠিক। যত মুমিন এই মাহফিলে বসছেন, দিলের তামান্না থেকে সকলে মিলে পড়েন কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, খুবই সুন্দরভাবে আপনারা বললেন। প্রশংসা করলে খুশি হন কে? আল্লাহ। প্রশংসাটা করলাম কার? আল্লাহ। সুখে দুঃখে সব সময় কার করব? আল্লাহ। আল্লাহর হাবিবের সাথ করেন, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাল হামিদুন। আল্লাহর জান্নাতের ভিতরে প্রথম কাতারের জন্য সেদিন মালিক ডাকবেন, আয় আয় গোলাম, জান্নাতের প্রথম কাতারের দিকে। কাদেরকে ডেকে দাঁড় করাবেন? আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা। সুখে দুঃখে কষ্টে আনন্দে যারা প্রশংসা করবে, তাদেরকে ডেকে ডেকে যিনি জান্নাতের প্রথম কাতারে দাঁড় করায় দিবেন তিনি কে? আল্লাহ। এজন্য সবাই একটু দিল লাগায় বলেন তো আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে দেখবেন বর্তমান বিজ্ঞান এটা প্রমাণ করেছে, 3 ধরনের ব্রেইনের উপরে তারা প্রমাণ চালিয়ে টেস্ট করতে করতে দেখেছে 3 ধরনের ব্রেইন নিয়ে। একটা হচ্ছে যেটা জিন্দেগিতে কোনোদিন কৃতজ্ঞতা বোধ যার ব্রেইনের ভিতরে হয় না, কোনোদিন আল্লাহ শুকরিয়া আদায় করে না। আরেকটা ব্রেইন হচ্ছে মাঝে মাঝে করে। আরেকটা ব্রেইন হচ্ছে মুখে বলে এবং কাজে পরিণত করে। জোরে কোন আল্লাহু আকবার। যেই ব্রেইন দিয়ে আপনি এত কিছু চিন্তা করলেন, এত কিছু ভাবলেন, এই ব্রেইন আল্লাহ আপনাকে দিয়েছে। মালিকের প্রশংসা যদি আদায় করতে পারেন, আল্লাহ পাক ডেকে ডেকে জান্নাতের প্রথম কাতারে দাঁড় করায় দিবে। শুধু তাই না, নবীজি বলেন, ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান। দাড়ি পাল্লা সেদিন ওজন করা হবে, দাড়ি পাল্লা সেদিন ভারী হয়ে যাবে। প্রশংসার কথাগুলো দিয়ে দাড়ি পাল্লা যিনি ভারী বানায় দিবেন তিনি কে? আল্লাহ। প্রশংসা করতে কি রাজি আছেন ইনশাআল্লাহ? আমি যদি জিজ্ঞাসা করি, এই সিরাজগঞ্জের মানুষ সহজ সরল না চালাক? আর একটু জোরে কম, আরো জোরে। জোরে হলো না? অতি চালাকের গলায় কিন্তু দেখছেন 16 বছর চালাকি করার পরে ঠিকই কিন্তু গলার ভিতরে দড়ি পড়ে গেছে। অতি চালাককে আল্লাহ পছন্দ করেন না। গিররুন কারীম, সম্ভ্রান্ত সহজ সরল হবেন। সব বুঝার পরে আপনি বুঝেন নাই, দেখার পরেও দেখেন নাই, শোনার পরেও শুনেন নাই, আল্লাহর জন্য সবর করলেন, ডেকে ডেকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কি? আল্লাহ। হিব্বুল লাইম হবে জাহান্নামীদের বৈশিষ্ট্য। দুর্ত হবে, মুনাফিক হবে, বাটপার হবে, লুটেরা হবে, চাটুকার হবে, তেলবাজ হবে। সব মুনাফিকরা তেলবাজ হয়, মুমিন কখনো তেলবাজ হতে পারে না। ঠিক কিনা বলে? মাশাআল্লাহ। এবার একটু আপনারা নিজেরা বুঝে বলেন, সহজ সরল না চালাক? আরে জান্নাতি নাই বাটপারদের জন্য।
আপনি সহজ সরল না চালাক? আমরা সব সহজ সরল মানুষ, সবই বুঝি, কিন্তু বুঝেও আমরা রাও করি না, মানে শব্দ উচ্চারণ করি না। সব বুঝার পরেও যারা বুঝে না এইরকম ভাবে সাবে থাকে, এরা হচ্ছে সহজ সরল। এরা কি? 16 বছর আমরা সহজ সরল ছিলাম, তারা ছিল চাটুকার, দুষ্ট, মুনাফিক। এজন্য আল্লাহ পাক তাদেরকে এই পৃথিবী থেকে লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত করে এখন তারা মুখ দেখাতে পারে না জমিনের ভিতরে, ঠিক কিনা? এখানে যারা বসছেন, বেশি চালাকি করা দরকার নেই, আমরা সহজ সরল মানুষ। আমিও সহজ সরল ভাবে আজকে আপনাদেরকে ওয়াজটা শোনাবো। শুনতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। আমি এখানে কি আজকে নতুন না আরো আসছে? আরো আসছে, খুব ভালো লাগে এখানে আসলে। আপনারা অনেকে জানেন না যে এই মসজিদে যেই আরবি ক্যালিগ্রাফি গুলো ব্যবহার করা হয়েছে, এগুলা খাত্তে কুফি, সারা বাংলাদেশের কোথাও নাই, উজবেকিস্তানে আছে। আমি অবাক হয়ে গেছি যে এই মসজিদটা এতটা আলোকিত মসজিদ, এই মসজিদের ভিতরে খাত্তে কুফি, ভিন্ন স্টাইলের আরবি ক্যালিগ্রাফি দিয়ে এই মসজিদকে সাজানো হয়েছে। আলহামদুলিল্লাহ। এবার আসেন আমি আমার আলোচনায় যাই। আলোচনায় যাওয়ার শুরুতেই প্রশংসা করলাম কার? দুই কারণে দোয়া কবুল হবে। একটা হচ্ছে আল্লাহর প্রশংসা, আর প্রশংসার পরেই নবীজির নামে দরুদ শরীফ যখন পড়বেন দোয়া কবুল হবে। আল্লাহু আকবার। আমরা তো সবাই প্রশংসা করলাম, বাকি আছে নবীর উপরে দরুদ। সকলে পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যে হালকা হালকা বৃষ্টি হয়েছে আপনারা দেখছেন, এই বৃষ্টির ভিতরে বাইরে যদি মাহফিল হইতো এতগুলা লোক বসতে পারতো? দেখেন আল্লাহর কি মেহেরবানি। আল্লাহ আমার আজকের রাতটা নষ্ট হোক এটা চায় না, আল্লাহ চাইছে কোরআনের কথা হোক। আমরা তেমন কিছু আপনাদেরকে দিতে পারি না, তেমন কিছু বলতেও পারি না, তেমন কোনো জ্ঞানও নাই। তারপরেও এই মাহফিলে যেহেতু বসছি, আপনাদের হেদায়েতের জন্য যথেষ্ট হয় এমন কিছু কথা আল্লাহ যেন বলার তৌফিক দান করেন। পড়েন আমিন। তেলাওয়াত করেছি সূরা ফুরকান থেকে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। সূরা ফুরকান 25 নম্বর সূরা 28 নং আয়াতে কারিমাতে আল্লাহ জানায় দিলেন, সেদিন মানুষেরা আফসোস করবে আর বলবে, হায় আমার আফসোস, এই মানুষগুলাকে কেন বন্ধু বানালাম না। মুমিনদেরকে বন্ধু বানালে যিনি লাভবান বানায় দিবেন তিনি কে? আল্লাহ। আজকে আমরা বন্ধু বানাই বেনামাজিদের। কারে? মাশাআল্লাহ, ইয়ং জেনারেশন বন্ধু বানাও কারে? আরে না, যে এখন বর্তমানে বন্ধু বানায় যে বেশি ফ্রি ফায়ার আর পাবজি খেলতে পারে তারে। ইয়ং জেনারেশনকে আমরা সেলিউট জানাই। তারা 5ই আগস্টে যে গণ বিপ্লবের জন্য কষ্ট করে জীবন দিয়ে ডাক দিয়ে গণ আন্দোলনে পরিণত করে আল্লাহ সাহায্য পৌঁছে দিয়েছে, যাদের কারণে সাহায্য আসছে, এমন ছাত্রদেরকে সেলিউট জানাই। আমরা বলবো, ঘুমায় থাকার সময় আর নাই, আগামী দিন বিজয় বিপ্লবের দিন, ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে 5টা শাসন আসবে। কয়টা শাসন? আর একটু জোরে বলেন। 1 নম্বর শাসনের নাম নবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে জানায় গেলেন, তাকুনুন নবুওয়াতু ফীকুম মা শাআল্লাহ আন তাকুন। এই পৃথিবীর ভিতরে নবুয়ত চলবে, নবীরা এই পৃথিবীর মানুষকে দাওয়াত দিবেন। 950 বছর ধরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিলেন, লাইলা ওয়া নাহারা, রাত আর দিন ধরে দাওয়াত দিলেন। আমাদের মতো এত আরাম আয়েশ করে দাওয়াত দেন নাই, দিন রাত দাওয়াত দিয়েছেন।
82 জন মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে, কালেমা পড়েছে, তাওহীদের দিকে এসেছে। মাত্র 82 জন মানুষ এত পরিমাণ জুলুম করেছে, শেষ সময়ে এসে গলার ভিতরে দড়ি লাগায়া নবী নূহ আলাইহিস সালামকে টেনেছে। আর সহ্য করতে না পেরে আল্লাহর কাছে বদদুয়া করেছে, যিনি প্লাবন দিয়ে জালেমদেরকে ধ্বংস করে দিয়েছেন তিনি কে? নমরুদের শাসন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের মতো উলুল আযম পয়গম্বরকে নমরুদের মোকাবেলায় পাঠায় দিয়ে শুলে চড়ানোর জন্য শুল রেডি করে, আগুন রেডি করে যখন ফেলে দিবেন, আল্লাহ পাক আগুনকে জানায় দিলেন সালাম। পড়েন সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম, হ্যাঁ, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমি নিজে ওই জায়গাটায় গিয়েছি যে জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেলে দেওয়া হয়েছে, আমি নিজে ওই জায়গাটায় গিয়েছি। আমার চোখের সামনে এখনো সেই খত্তে কুফিতে আয়াতটা ভাসতেছিল, যে আয়াতটা দেওয়ালের ভিতরে লেখা আছে, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সেই জায়গার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুনকে শান্তিময় ঠান্ডা বানায় দিয়েছে। আগুন যখন ঠান্ডা হয়ে গেছে, নবী ইব্রাহিম আলাইহিস সালামকে দেখে লোকেরা কালেমা পড়েছে, মুসলমান হয়েছে। নমরুদ অত্যাচারণ করেছে, এত জালিম নমরুদকে আমার মালিক আমার আল্লাহ যেদিন পাকড়াও করলেন, যেদিন ধরলেন, আল্লাহ রাব্বুল আলামিন বড় কোনো কিছু পাঠায় না, সামান্য ন্যাংরা মশা দিয়ে নমরুদের মতো জালেমকে যিনি শেষ বানায় দিলেন তিনি কে? এবার আসুন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের মতো জালেম চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলেছেন। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামান্য ভয় পান নাই, তিনি জানায় দিয়েছেন কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। কশিন কালেও নয়, অচিরে আমার আল্লাহ আজকে সাহায্য পাঠাবেন, পথ দেখাবেন। লোহিত সাগরের সামনে দলবল সহ নবী মূসা আলাইহিস সালামকে পার করে নিলেন। আর ফেরাউনকে যিনি দল বলে ডুবায়া গোটা জাতির জন্য নিদর্শন বানায় দিলেন তিনি কে? প্রিয় ভাইরা আমার, যারা এই মুবারক মাহফিলে বসছেন, পরিষ্কার ভাবে সেদিন মানুষ আফসোস করবে। দুনিয়া থেকে যেদিন চক্ষুটা বন্ধ হবে, মানুষ 9টা আফসোস করবে। আওয়াজ করে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? এই 9টা আফসোস আজকে একটা একটা করে শোনাবো। এর আগে শোনাই, এই পৃথিবীর ভিতরে 5 ধরনের শাসন চলবে। কয় ধরনের? এক ধরনের শাসন, এই যে সিরিয়ার বিজয় শুরু হয়েছে, খুব ঠান্ডা মাথায় শোনেন। চতুর্দিক থেকে এখন ইসরায়েলের ইহুদিরা হামলা করার জন্য সিরিয়ার দিকে অগ্রসর হচ্ছে। যত বেশি অগ্রসর হচ্ছে, 1 বছর 2 বছর না তো 40 বছরের উপরে সময় নিয়ে 43 বছর সময় ধরে আমার মুসলমানেরা মার খেয়ে যাচ্ছে সিরিয়াতে। বাংলাদেশে আমরা জুলুমের শিকার হলাম,
16টা বছর ধরে, 43 বছর ধরে তারা মার খেয়েছে, জেলের ভিতরে সময় কাটিয়েছে, মাটির নিচে আয়না গড়ে থেকেছে, দিনের পর দিন সন্তানের মুখ দেখে না, মুসলমানদের দাড়িগুলা টেনে টেনে ধরে ধরে ছিঁড়ে ফেলেছে, আগুন দিয়া পোড়ায় দিয়েছে, জীবন্ত মানুষের চামড়া উঠে নিয়েছে, ছোট ছোট বাচ্চা গুলার নারী বুড়ি গুলা টেনে টেনে ছিঁড়ে বের করেছে। এত পরিমাণ জুলুম আমার সিরিয়ার মাটিতে হয়েছে। আল্লাহর নবী যেই মাটির জন্য দোয়া করলেন, যেই মাটির জন্য বারবার নবীজি বললেন, যেই মাটি মাহশার হবে, মানুষদেরকে একত্রিত করা হবে, যেই মাটির দিকে কিয়ামতের আগে মানুষগুলা দৌড়াবে, মানুষগুলা যাবে, একত্রিত হবে, এমন ভূখণ্ডের ভিতরে দিনের পর দিন জালেমরা জুলুম করেছে, পরিশেষে যিনি বিজয় দিয়েছেন তিনি কে? আল্লাহর নবী হাদিসের ভিতরে জানায় গেলেন, সিরিয়া মার খাবে 12টা বছর, ফুরাতের ভিতর থেকে স্বর্ণের খনি বের হবে। আজ ফুরাত শুকায় যাচ্ছে, 12 বছর পূর্ণ হওয়ার পরে বাশার আসাদের মতো জালেম জাইদিয়া শিয়া তার জায়গায় জায়গায় ঐতিহ্যগুলা টুকরা টুকরা করে দিচ্ছে, পালানোর সময় পর্যন্ত সে পায় না, ঠিক কিনা বলে? এখন কোথায় আছে? কেউ কেউ বলতেছে অলরেডি তাকে মেরে ফেলা হয়েছে, কেউ কেউ বলতেছে পালায় গেছে। আমি বলতে চাই, শুনে রাখো, সময় আসবে এমন বাশার আসাদ সহ কোন জালেম এই দুনিয়ার ভিতরে টিকতে পারবে না, ঠিক কিনা? এই পৃথিবীর ভিতরে 5টা শাসন আছে। কয়টা শাসন? সিরিয়ার এই আলামতের ভিতরে 5টি শাসন গোটা পৃথিবীর মুসলমানদের এখন জেনে রাখা উচিত। 1 নাম্বার তাকুনুন নবুওয়া, এই দুনিয়ার ভিতরে নবুয়তের সময় আসবে। আল্লাহর নবী চলে গেলেন, আমাদেরকে কাদায়া, জীবনে কোনদিন নবী জিনে দেখি নাই, খাতামুন নবী, সমস্ত নবীদের নবী, শেষ নবী, মাহরুন নবুওয়া, নবুয়তের সিলমোহর যিনি, নবীজির 2টা কাঁধের মাঝখানে কাযিররিল হাজারা, কবুতরের ডিমের মতো খতমে নবুয়তের সিলমোহর ছিল। আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গেলেন, আর কোন দিনের জন্য কোন নবী আসবে না, নবুয়ত কেউ দাবি করতে পারবে না। নবুয়ত দাবি করার জিনিস নয়। আল্লাহ পাক যাকে নবী বানান, আল্লাহ পাক যাকে সিলেকশন করেন, আল্লাহ পাক যাকে নবী হিসাবে প্রেরণ করেন, তাকে দিয়ে যিনি ওই জাতির উপর থেকে আযাব উঠায় নেন তিনি কে? হাত্তা নাবআসা রাসূলা, হাত্তা নাবআসা রাসূলা, নবীকে প্রেরণ করে আল্লাহ আমাদেরকে আযাব থেকে বাঁচান। আল্লাহ নবী চলে গেলেন, নবুয়ত আর কোনদিন আসবে না, নবী পৃথিবীতে আসবে না। নবীদের সম্রাট চলে যাওয়ার মধ্য দিয়ে আল্লাহ বোঝায় দিলেন, নবুয়তের দরজা যিনি বন্ধ করে দিয়েছেন তিনি কে? সিলমোহর হয়ে গেছে, প্রথম শাসন শেষ। এবার কয় নাম্বার শাসন? 2 নাম্বার শাসন হলো সুম্মা তাকুনু খিলাফাতুন আলা মিনহাজিন নবুওয়া, আল্লাহর নবীর মানহাজে, নবীজির শিখানো পথ পদ্ধতিতে এই জমিনের ভিতরে খেলাফত আসবে। এই খেলাফতকে যিনি প্রতিষ্ঠিত বানায় দেবেন তিনি কে? এই জমিনের ভিতরে খেলাফত আসবে। আমাদের খলিফা ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফা ছিলেন হযরত ওমর, খলিফা ছিলেন হযরত উসমান, খলিফা ছিলেন হযরত আলী। এই খিলাফতের মধ্য দিয়ে
32 বছর 6 মাস ধরে এই পৃথিবী শাসিত হয়েছে। এরপরে যিনি খিলাফতকে উঠায় নিলেন তিনি কি? নবীজি পরিষ্কার হাদিসের ভিতরে বললেন, সুম্মা ইয়ারফাউহাল্লাহ, আল্লাহ যখন চাবেন খিলাফত এই জমিন থেকে উঠে যাবে। খিলাফত চলে গেছে, নবুয়ত গেছে, খিলাফত কয়টা শাসন আসবে? আর একটু জোরে বলেন। 5টার ভিতরে প্রথম শাসকের নাম, প্রথম শাসনের নাম নবুয়তের শাসন, দ্বিতীয় শাসনের নাম খিলাফতের শাসন। এরপরে কয় নম্বর শাসন? 3 নম্বর। আল্লাহর হাবিব বলেন, সুম্মা তাকুনু মুলকান আতান, এই দুনিয়ার ভিতরে রাজার ছেলে রাজা, তার ছেলে রাজা, তার ছেলে রাজা, এমন শাসন আসবে, এই শাসনটাও দীর্ঘদিন চলবে। সুম্মা ইয়ারফাউহাল্লাহ, এরপরে আল্লাহ উঠায় নেবেন। রাজার ছেলে রাজা, এই নীতি চলবে না। এই দুনিয়ার ভিতরে শত শত বছর উমাবি, আব্বাসি, মামালুকি, তাতারি, বিভিন্ন রকমের শাসন চলেছে। সব শাসনের পরে যিনি এটাকে উঠায় নিয়েছেন তিনি কি? 3টা শেষ, এবার কয় নাম্বার? আর একটু জোরে বলেন। এই 3টাকে আপনারা আমার একটু বলে শোনাইতে পারবেন? বলেন তো 1 নাম্বারটা কি? লিল্লাহে তাকবীর। 2 নাম্বার? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। 3 নাম্বার? এই রাজার ছেলে রাজা, রাজার ছেলে রাজা, এগুলো আর বেশি দিন চলবে না। এখনো যেগুলো 2-1টা আছে এগুলো শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে এই পৃথিবীর ভিতরে আসবে সুম্মা তাকুনু মুলকান জাবারিয়াতান, এই দুনিয়ার ভিতরে শাসক আসবে, স্বৈরা শাসক, স্বৈরা শাসকরা শাসন করবে। এই জালেম শাসকদেরকে যিনি নাস্তানাবুদ করে দিবেন তিনি কে? একটু মিলায় দেখেন, 1450 বছর আগে রাসূল যা বলে গেছেন, পাই টু পাই, বাহেলা মসজিদে বসে একটু চিন্তা করে দেখেন, মিলে না মিলে না? একটু জোরে কম। নবুয়তের শাসন শেষ, খেলাফতের শাসন শেষ, রাজার ছেলে রাজা তাদের শাসন শেষ। বর্তমান জামানায় চলছে স্বৈরা শাসকদের শাসন। এই দিন থাকবে না, পরিবর্তন হবে, জালেমদেরকে আল্লাহ রাস্তানাবুদ করবে। ঠিক কিনা বলেন? আমি তো মনে করি বাংলাদেশ হচ্ছে দুনিয়ার জন্য একটা রোল মডেল। বাংলাদেশ হচ্ছে সারা দুনিয়ার জন্য একটা রোল মডেল। আপনি তাকায় দেখেন, শুধুমাত্র এশিয়া মহাদেশের জন্য নয়, সারা দুনিয়ার ভিতরে বাংলাদেশের এই আন্দোলন এমন ভাবে ছড়া পড়েছে, সব জায়গায় জালেমদের পায়ের নিচে এখন মাটি নয়। মসজিদের ভিতরে যখন তাকবীর দিচ্ছেন, আমার কাছে মনে হচ্ছিল সুবহানাল্লাহ, পুরা মসজিদটা প্রকম্পিত হচ্ছিল। আল্লাহু আকবার। আল্লাহর ধ্বনি আমরা আসতে বলবো কেন, জোরেই তো বলবো। ঠিক কিনা বলেন? ওয়ারাব্বাকা ফাকাব্বির, রবের নাম কখনো আসতে না, জোরে বলা লাগে। মাশাআল্লাহ, একেবারে জোর লাগায় আপনারা বলছেন। 4টা শাসন আমাদের চোখে না দেখলেও শেষ। জালেমদের শাসন এবং তার পতন আমরা অলরেডি দেখে ফেলছি। ঠিক কিনা বলেন? বাকি আছে জানি কয়টা? আল্লাহর হাবিব বলেন আবার দুনিয়ার ভিতরে সুম্মা তাকুনু খিলাফাতুন, সুম্মা তাকুনু খিলাফাতান,
আলা মিনহাজি নবুওয়াতিন, আল্লাহ নবী যেইভাবে খিলাফত, যেইভাবে রাষ্ট্র চালাতে বলছেন, যেইভাবে কোরআনের শাসন প্রতিষ্ঠা করতে বলেছে, আল্লাহর হাবিব বলেন জালেমদের পরে সময় আসবে এমন, আবার দুনিয়ার ভিতরে কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, ঠিক কিনা বলে? আপনারা খুশি না বেজান? এবার একটু আপনারা বলেন, এখনো যদি আপনারা ঘুমায় থাকেন, সামনের দিনে কি বাঁচার মতো কোনো অধিকার আপনাদের আছে? এরপরে এইটা বলে নবীজি আর বলেন আল্লাহ উঠায় নিবে। এরপরে নবীজি সুম্মা সাকাত, আগে সবগুলা বলে নবীজি বলছেন কয়দিন পরেই নবুয়তকে আল্লাহ উঠায় নিবেন, খিলাফতকে উঠায় নিবেন, রাজার ছেলে রাজা এটাকে আল্লাহ উঠায় নিবেন, স্বৈরা শাসকদের শাসন আল্লাহ উঠায় নিবেন। কিন্তু যখনই বলছেন শেষ জামানায় খিলাফত যখন আবার আসবে, কোরআনের রাজ যখন কায়েম হবে, কোন জালেম আটকা দিতে পারবে না, পারবে না, পারবে না। এরকম সময় আসবে। নবীজি এরপরেই বলছেন সুম্মা সাকাত, নবীজি এবার চুপ হয়ে গেছেন, আর কোনো কথা বলেননি। তার মানে এইটা এত শক্তিশালী হবে। ইউসলিহুল্লাহু লাহু লাইলাতান ওয়াহিদা, একটা রাত্রির ভিতরে আল্লাহ চাইলে সারা দুনিয়ার ভিতরে গণজোয়ার চলে আসতে পারে। সিরিয়ার আজকের বিজয় মুসলমানদেরকে নতুন করে ভাবাবে, সারা দুনিয়ার ভিতরে গণজাগরণ তৈরি হয়ে যাবে, ঠিক কিনা বলে? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি মাত্র 17 জনকে নিয়ে ভারত বিজয় করেছে। আজকে তোমরা যারা আমাদেরকে ভয় দেখাও, আমাদের হৃদয়ে জিহাদের তামান্না, যুদ্ধ করার জন্য আমরা প্রস্তুতি নেই না, ডাইরেক্ট জিহাদের জন্য প্রস্তুতি নেই, ঠিক কিনা বলে? মাশাআল্লাহ, ভাই যে তাকবীর দিছে, কেন দিছে জানেন? মনের দুঃখিত দিস। 1966 সাল থেকে নিয়ে 58 বছরের তৈরি করা সংগঠন ইসকন আজকে যেইভাবে বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে বিভিন্ন মন্দিরের পুরোহিতদেরকে পর্যন্ত তারা অপদস্থ, লাঞ্ছিত, অপমানিত করেছে, মুসলমানদেরকে তারা অপদস্থ, লাঞ্ছিত করেছে, আমার সাইফুল ইসলাম আলিফকে তারা শহীদ করে দিয়েছে, ঠিক কিনা? তারা আমাদেরকে এখন ভয় দেখাচ্ছে, যুদ্ধের ভয়। আরে বেটা, আমরা তো যুদ্ধই করি না, আমরা জিহাদ করি। যুদ্ধ আর জিহাদ এক জিনিস নয়। জিহাদ হচ্ছে ওই বিজয় বিপ্লবের নাম, যেই বিজয় বিপ্লবের ভিতরে শুধু শাহাদাতের তামান্না থাকে, শুধুমাত্র চিন্তা থাকে আল্লাহর রাহে জীবন দিয়ে দিব, তবে 200 জনকে মেরে, আরে কথা বল, 500 জন, 1000 জনকে মেরে এরপরে লাগবে জীবন দিয়ে দিব। জোরে করে আল্লাহু আকবার। আমরা তো সেই সে জাতি। খালিদ বিন ওয়ালিদ যখন পারস্য সম্রাটের কাছে চিঠি লিখছে, আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো, শান্তি পাবে, আর যদি ইসলাম গ্রহণ না করো আমরা আসতেছি, তোমাদের সঙ্গে জিহাদ হবে। জোরে কোন কি হবে? আরো জোরে কোন কি হবে? তোমাদের সঙ্গে জিহাদ হবে। যখন এই কথা লিখে পাঠাইছে, পারস্যের সেই সময়ের সম্রাট, পৃথিবীর অন্যতম শক্তিধর যারা ছিল, এখন আপনারা আমেরিকাকে যেমন মনে করেন যে আমেরিকা হচ্ছে সারা দুনিয়ার সবচেয়ে শক্তিধর, তারা যেমনে করবে সেমনে চলা লাগবে, পরাশক্তি। সেই যুগের পরাশক্তি ছিল এই পারস্যের সম্রাটরা। যখন সম্রাটের কাছে লিখছে আমরা আসতেছি, সম্রাটের কাপড় নষ্ট হওয়ার অবস্থা। সম্রাট সঙ্গে সঙ্গে চিঠি লিখছে চীনের সম্রাটের কাছে, ভাই মুসলমানরা তো আসতেছে, কিছু একটা করো। চীনের সম্রাট চিঠি লিখে দিয়ে চিঠির ভিতরে বলে দিছে, ইন্না কাউমান, তারা এমন এক জাতি, লাউ আরাদু আইয়াখলা আল জাবাল লাখালাউহা,
মুসলমানরা এমন এক জাতি, তারা যদি চায় পাহাড়কে সরায় দিবে, পাহাড় জায়গায় থাকতে পারে না, পাহাড়কে সরে যেতে হবে। জোরে করে আল্লাহু আকবার। ঘুমন্ত মুসলমান আর কতকাল ঘুমাইবেন? কোন এই মসজিদের মাহফিলের মধ্যে পরিষ্কার ভাবে বলি, ঘুমানোর সময় সুযোগ আর মুসলমানদের জন্য নাই। সামনের দিন হচ্ছে জাগ্রত হয়ে আল্লাহর জমিনের দিন কায়েমের জন্য এগিয়ে আসতে হবে, ঠিক কিনা? আমার সাথে কি আপনারা সবাই একমত? আমি একটা কথাও হাদিসের বাইরে বলিনি, এটা একটা হাসানুন সহিহ দলিল দেওয়ার মতো হাদিস আপনাদের সামনে পেশ করলাম। এবার আমার যুবক সহ সবাই বলেন, শাসন আসবে কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। এরপরে আমরা অপেক্ষায় আছি কয় নাম্বারের ভাই? ধরেন জীবনে দেখতে পারলাম না, এর মধ্যে আমাদের হায়াত শেষ হয়ে গেল, কিছুই হইল না, সারা জীবন মার খেয়ে গেলাম, নানা রকমের গালি শুনে গেলাম, সব সহ্য করে গেলাম, কিছুই হয় নাই দুনিয়ার ভিতরে। এই অবস্থায় আল্লাহ ডাকটা দিয়ে দিয়েছে, মান মাতা কামাত কিয়ামাতু। আপনি যদি ওই অবস্থায় মারা যান, কামাত কিয়ামাতু, আপনি যদি মারা যান, কিয়ামত তো আপনার উপরে দাঁড়ায় গেল, সংগঠিত হয়ে গেল। চেষ্টা করে বললেন, আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা করার কারণে পূর্ণ বিজয় আসলে যেই পরিমাণ সওয়াব হতো, সম পরিমাণ সওয়াব যিনি বান্দার আমলনামায় দিয়ে দিবেন তিনি কে? এবার আমার সঙ্গে বলেন, আপনারা কি আমার কথা সবাই বুঝতেছেন ইনশাআল্লাহ? সিরিয়ার এই বিজয়, ইহুদিরা নতুন করে হাত দেওয়ার মধ্য দিয়ে বোঝা যাচ্ছে শামের এই বিজয়, সিরিয়ার এই বিজয় থেমে থাকবে না। এই আগুন চতুর্দিকে ছড়ায় যাবে, পারমাণবিক যুদ্ধ হবে, মালহামা হবে এই দুনিয়ার ভিতরে। 2025 ভয়াবহ একটা বছর হবে। মুসলমানদের ঘুমানোর সময় নাই, জেগে উঠতে হবে হিম্মত দিয়ে। বাতিলের পরাকাষ্ঠাতা ভেঙে টুকরা টুকরা করে দেওয়া লাগবে, জমিন আল্লাহর দিন কায়েম করা লাগবে। বিশেষ করে আমি আমার যুবকদেরকে বলি, ব্যতিক্রম ধর্মী যুবক হন। এই সময়টা চতুর্দিকে ফিতনা ফাসাদ চলছে। আমি আপনি যখন ভালো খেয়ে পড়ে আছি, আজকের রজনীতে আমার প্রিয় যুবকরা, তোমরা গুগলে সার্চ করে দেখো। মুরব্বীরা তো আর বেশি মোবাইল বুঝেন না, তারপর কি বুঝেন আপনারা? মোবাইল বুঝলে মাঝে মাঝে সার্চ দিয়ে দেখেন, এই পৃথিবীতে আজকের রজনীতে মার খাচ্ছে 2 কোটি মুসলমান। 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই, কোথায় ঘুমাবে সেটা 20 কোটি মুসলমান জানে না। 20 কোটি মুসলমানের পেট পিঠের সঙ্গে লেগে যাচ্ছে, শরণার্থী হয়ে বিভিন্ন দেশের মধ্যে গিয়ে আছে। ঘরবাড়ি সব ছেড়ে অনেক জায়গায় গিয়ে দেখবেন মা নাই, বাবা নাই, ছোট্ট বাচ্চাটা রয়ে গেছে। মা মা বলে ডাকে, বাচ্চাটা বুঝে না আর কোনদিনের জন্য মায়ের সঙ্গে দেখা হবে না। আল্লাহ পাক এইভাবে পরীক্ষা নেওয়ার পরে ইউসলিহুল্লাহু লাহু লাইলাতান ওয়াহিদা, সময় আসবে এমন, আগামীর বিজয় বিপ্লব সাধারণ হবে না। এই পৃথিবী থেকে 2/3 মানুষ মারা যাবে, অনেক পরিমাণ মানুষ মারা যাবে। 2025-এ সারা দুনিয়ার বিভিন্ন জায়গায় মুসলিম নিধন চলবে। এরপরে যিনি মুসলমানদেরকে বিজয় দিবেন তিনি কি? এই মাহফিল থেকে আমি মিডিয়ার মাধ্যমে বলতে চাই,
যদি আপনারা এখনো মনে করেন যে ভারত আমাদেরকে মেরে ফেলবে, ভারত আমাদেরকে নিঃশ্বাস করে দিবে, আমরা আজকেও বলতে চাই ভারতকে আমরা শত্রুও মনে করি না, বন্ধুও মনে করি না। ভারতকে আমাদের পাশের দেশ মনে করি। আমেরিকা আপনি তাকায় দেখেন, মেক্সিকোকে আমেরিকার পাশের দেশ হওয়ার পরেও তাদের সঙ্গে তাদের দ্বন্দ্ব, কাঁটাতারের দ্বন্দ্ব শুধু নয়, নানা রকমের বাণিজ্য দ্বন্দ্ব দুই দেশের ভিতরে আছে। দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, আমি নিজে গেছি, একটা কুকুরও ঢুকতে দেয় না, বিড়াল পর্যন্ত ঢুকতে দেয় না। দুই দেশের ভিতরে অন্তর্নিহিত দ্বন্দ্ব চলছে, তাই বলে একজন আরেকজনকে এইরকম নিকৃষ্ট ভাষায় হুমকি দিতে পারে না, ঠিক কিনা বলে? আমাদের দেশকে তারা এখন হুমকি দিচ্ছে এবং বলতেছে বাংলাদেশে অচিরেই জাতিসংঘের শান্তি বাহিনী প্রেরণ করা উচিত। আমি বলতে চাই মাহফিল থেকে কান খাড়া করে শুনে, আমার দেশের সেনাবাহিনী বিভিন্ন দেশের ভিতরে গিয়ে সিয়েরা লিওন, সোমালিয়া, ইথিওপিয়া, সেনেগাল সহ, বুরুন্ডি সহ আফ্রিকার বিভিন্ন দেশে আমার দেশের সেনাবাহিনী গিয়ে শান্তি বাহিনীর কাজ করছে। তারা বরং সেই দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য লড়াই করছে। আমার দেশে শান্তি বাহিনী প্রেরণ করার উদ্দেশ্যই হচ্ছে তাদের দেশ থেকে নানা নামে সৈন্যবাহিনী ঢুকায় দিয়ে আমার দেশকে দখল করে না, ঠিক কিনা বলে? এই সুযোগ দেওয়া হবে না, এই সুযোগ দেওয়া হবে না। এই মাহফিল, এই মুহূর্তে যারা বসছেন, পরিষ্কার আজকের মাহফিলে বলি, 9টা আফসোস চক্ষু বন্ধ হওয়ার পরে শুরু হবে। চক্ষুটা যেদিন বন্ধ হবে 9টা আফসোস করা লাগবে। আজকে থেকে চিন্তা করেন, আমি ব্যতিক্রম হলাম, আল্লাহর গোলাম হলাম, আল্লাহর জন্য কাজ করব, জীবনটা আল্লাহর জন্য দিব। কার জন্য? যদি আপনি বিছানায় শুয়েও মারা যান, মান আরাদা শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি, বিছানায় শুয়েও যদি মারা যান, জ্বরের ঘরেও যদি মারা যান, ঘুমের মধ্যেও যদি মারা যান, শাহাদাতের তামান্না আপনার হৃদয়ে ছিল, আপনাকে যিনি শহীদ বানায় কবুল করবেন তিনি কি? এই জন্য জীবন আল্লাহ দিছেন, এই জীবন দিব কার জন্য? ভয় আছে? এখন তো মুসলমান এমন ভীতু হয়েছে, একটা পটকা ফুটলে মুসলমান লাফ দিয়ে ওঠে, কি জানি হয়েছে। আজকে থেকে এই মাহফিল থেকে জেনে নেন, চক্ষুটা বন্ধ হওয়ার পরে শহীদদের কোনো আফসোস নাই, কিন্তু যারা আল্লাহর পথে আসতে পারেন নাই তাদের 9টা আফসোস থাকবে। কয়টা? 1 নাম্বার আফসোস থাকবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আমার আফসোস, যদি মাটি হয়ে যেতে পারতাম, আজকে তো ধরা খেতাম না। মাটির উপরে যদি অহংকার না করতাম, হযরত আলীর মতো সাহাবী কবরের মাটিগুলো ধরে ধরে কাঁদতেন আর বলতেন, মাকানুকা তাহতা তুরাব, আলী রে, তোমার জায়গা একদিন হবে কবরের মাটির নিচে। সেদিন কবরের মাটি তোমার সঙ্গে কেমন আচরণ করবে? হযরত ওসমান কবরের পাশ দিয়ে যেতে নিলেন, 2টা চোখ বেয়ে পানি পড়ত, এত পরিমাণ কাঁদত। আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, কবর হলো আখিরাতের প্রথম ধাপ। এই ধাপে যদি পার পেয়ে যান, যিনি আপনাকে পার করায়া দিবেন তিনি কি? সবার কি মনোযোগ আছে? তাহলে আফসোস কয়টা? আরেকটু মহব্বত নিয়ে, কয়টা? 9টা আফসোস। কয়টা আফসোস? মাশাআল্লাহ, সুন্দর একটা মনোযোগ তৈরি হয়েছে আপনাদের। কয়টা আফসোস? 9টা আফসোস। 9টার প্রথম আফসোসটাই
যদি মাটি হয়ে যেতে পারতাম। কতজন আমরা শোয়া দিলাম। আবার কথা বলা যাবে না, কথা বললে আমি আমার আলোচনার কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যায়, মনোযোগ ফেল হয়, তখন ভুল হওয়ার সম্ভাবনা থাকে, ঠিক না ভাই? আপনারা দেখেন কোন আওয়াজ ছাড়া তন্ময় হয়ে মানুষ শুনতেছে। আলহামদুলিল্লাহ, ওলা ফাখা, আমার কোনো অহংকার নাই, শুকরিয়া আদায় আল্লাহ যিনি তৌফিকটুকুন আমাদেরকে দান করছেন। পরেন আলহামদুলিল্লাহ। মসজিদে বসতে পেরে আপনার খুশি না বেজার? একটু বলেন আল্লাহু আকবার। আফসোস কয়টা, শাসন কয়টা? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। সিরাজগঞ্জে ওয়াজ করতেই মনছে আমার, কারণ আমি দেখি এই শ্রোতাগুলা 100-তে 100। এই যে যা বলছি 5টা মুখস্থ রাখছেন, 9টাও আপনাদেরকে জিজ্ঞাসা করে মুখস্থ থাকবে। 1 নাম্বার আফসোস, যদি মাটি হয়ে যেতে পারতাম। 1 নাম্বার আফসোসের সঙ্গে মিলায় নেন, আন্নাসু ফিল কবরি কাল গরিক ফিল বাহর। সমুদ্রের ভিতরে সাঁতার না জানলে যেমন হাবুডুবু খেয়ে মুহূর্তের ভিতরে নিচে চলে যাবে, সাঁতার জানলেও আপনি বেশিক্ষণ সাঁতরাতে পারবেন না। অন্ধকার কবর এমন জায়গা, আমল নিয়ে গেলেই তো সেই কবরের ভিতরে বেশিক্ষণ টিকবেন না। আর বেনামাজি যখন যাবে, আল্লাহ যদি মাফ না করে, বেনামাজি মদখুরের চাইতে খারাপ, জিনাকারের চাইতে বেনামাজি খারাপ, ঠিক কিনা বলেন? ডান দিকের লোক ঠিক বলছে, বাম দিকের লোক ঠিক বলেনি। এবার সবাই মিলে বলেন, বেনামাজি মদখুরের চাইতে খারাপ, কথা কি ঠিক? কিন্তু বেনামাজি মরার পরে মাইকটা হাতে নিয়ে বলা হয়, কেমন ছিল? কি ভালো ছিল? বেনামাজি আবার ভালো থাকতে পারে? আবার দেখবেন নেতারা যেই রকম জুলুম চালাইছে, এখন এগুলো নাই, কিন্তু আছে কিনা জানি না। অনেক সময় দেখা গেছে জানাজার নামাজে এসো, এই ইমাম সাহেব দাঁড়ান, পরে নেতা আসতে দেরি আছে। এর মধ্যে পাতি নেতা কত রকমের বিভিন্ন ভঙ্গিমায় নসিহত করছে, আহারে আমরা মরে যাব, আহারে উনি মরে গেছে, কিন্তু দেখা গেছে পরে রক্তের নামাজের খবর তার নাই। এই মাহফিল থেকে জেনে রাখেন, সাল্লু ক্বাবলান তুসাল্লা আলাইহি, নামাজ পড়ো, একদিন তোমার উপরে নামাজ দাঁড়ায় যাবে, আপনি লাশ হয়ে যাবেন, আমি লাশ হয়ে যাব। আমার মতো আজহারিকে আর কেউ আজহারি বলবে না। আমি যেদিন লাশ হয়ে যাব, কাফনের কাপড় জড়ায় দিব, আমার ইজ্জত সম্মান বলতে কোনো বোধ আমার থাকবে না। নিথর দেহ হয়ে যাব, নিস্তব্ধ হয়ে যাব। মানুষ বলবে লাশের জানাজা কখন? জানাজা হবে, কবরস্থ করা হবে, যেদিন আমাকে কবরে শোয়া দিবে, আমার সন্তান ফেল ফেল করে তাকায় থাকবে, আহারে আর জীবনে আব্বাকে আব্বা বলে ডাকতে পারবো না। একটু পরে মনকে মন মাটি দেওয়া হবে, শরীরটার উপরে, আরামের এই শরীরের উপরে মাটি গুলা দেওয়া হবে, মাটি দিয়ে ভরে দেওয়া হবে, বাঁশের চাটায় ছাউনি দেওয়া হবে, জীবনে আর কোনোদিন দেখা হবে না। কবরের ভিতরে আপনি শুয়ে গেলেন, শুয়ে শুয়ে শুনবেন একজন একজন করে আপনার ছেলে, আত্মীয় স্বজন সবাই চলে যাচ্ছে, কাউরে আপনি আটকায় রাখতে পারলেন না। পরক্ষণে আপনি শুনবেন কবরের ভিতরে এমন অবস্থা হবে, হাত্তা ইয়াসমা সিমানি আলাইহি, একজন একজন করে সবাই চলে যাবে,
হঠাৎ করে কবরটা অন্ধকার হয়ে যাবে, তিনটা প্রশ্ন হবে। প্রশ্নগুলা বড় সহজ প্রশ্ন, মুমিন সারা, নামাজি সারা কেউ উত্তর দিতে পারবে না। নামাজি ব্যক্তি নজর করে দেখবে কে যেন কবরের ভিতরে দাঁড়িয়ে গেছে। কে গো তুমি? সেদিন জবাব দিবে নূর ওয়া বুরহানুন ওয়া নাজাহ। আমারে চিনো নাই, আমি তোমার নামাজ। আজকে অন্ধকার কবরের ভিতরে দাঁড়াইলাম, আলো হয়ে গেলাম, বাতি হয়ে জ্বললাম, সাক্ষী হয়ে রইলাম। আল্লাহর কাছে বলবে, আল্লাহ, গোলাম অনেক কষ্ট করে নামাজ পড়েছে, মেহেরবানি করে আল্লাহ আপনি মাফ করে দেন। আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাত, আখিরাতের প্রথম ধাপের ভিতরে, কবরের ভিতরে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাস সালাত, নামাজ নিয়ে প্রথমে হিসাব হবে। এই হিসাবটা সহজ হয়ে যাবে। সব হিসাব যিনি সহজ বানায় দিবেন তিনি কি? এবার একটু বলে, এক নাম্বার আফসোস, হায় যদি মাটি হয়ে যেতাম। এই আফসোস যদি মাটি বানাতে চান, আজকে থেকে নামাজটা বুঝে শুনে পড়বেন না ছাড়বেন? বলেন, পড়বেন না ছাড়বেন? দুনিয়ার অবস্থা কত ভয়াবহ, আমি একটু আগে আপনাদেরকে শুনাইলাম। এই ভয়াবহ দুনিয়ার ভিতরে যদি বাঁচতে হয়, মুসলমানের নামাজের দিকে আসতে হবে। সামনের দিন এমন আসবে, দাজ্জালের ফিতনা প্রোপাগান্ডা এমন ভাবে ছড়াবে। অলরেডি আপনি তো মনে করতেছেন যে হুজুর এগুলা কি কয়। আমি আসলে এই মাহফিলগুলো, আমি প্রায় সময় মাহফিল এই কথাগুলা বলি, একটু মানুষকে সজাগ করার জন্য বলি। দাজ্জালের যেই নবীজি বলছে গাধার মতো একটা বাহন হবে, কিন্তু বাহনটা অনেক বড় সড়ো হবে, কানগুলা খাড়া খাড়া, বিরাট কান হবে। আচ্ছা, গাধার কি আবার বিরাট কান হইতে পারে নাকি? অলরেডি ইহুদিরা আবিষ্কার করে ফেলছে বিরাট বড় দাজ্জালের বাহন। 40 দিন দাজ্জাল যেই বাহনে চলবে, ওই বাহন অলরেডি তারা আবিষ্কার করার চেষ্টা করে সফল হয়ে গেছে, বাহন বানায় ফেলছে। দাজ্জাল এই পৃথিবীতে আসবে, 40 দিন থাকবে। প্রথম দিনটা হবে একটা বছরের সমান, দ্বিতীয় দিনটা হবে একটা মাসের সমান, তৃতীয় দিনটা হবে সপ্তাহের সমান, অন্যান্য দিনগুলা স্বাভাবিক হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো নবীজি, নামাজ কেমনে পড়বো? আল্লাহর নবী বললেন, সময় বুঝে বুঝে কয়েক ঘন্টা পরে পরে কোন নামাজ, এইভাবে নির্ধারণ করে নামাজ পড়বে। ও মুসলমানেরা, নামাজ পড়ার মধ্য দিয়ে মুসলমানদেরকে যিনি রিজিক দিবেন তিনি কি? সব খাদ্য, শস্য, ফলন গুলা সব দাজ্জালের হাতে থাকবে। সেদিনটা কেমন হবে একটু চিন্তা করে। আজকেই যদি আমার দেশে খাবার দাবার বন্ধ হয়ে যায়, দুর্ভিক্ষ দেখা দেয়, আমেরিকা যদি আপনাকে এসে বলে খাবার দাবার সব দিব, খালি কালেমা ছাড়ো, কত লোক কালেমা ছেড়ে অমুসলিম হয়ে যাবে। তোমার ঠিক হতো কয় না? আমরা মনে মনে চিন্তা করছেন, হুজুর এটা কথা হইলো কালেমা ছেড়ে দিব। 2-3টা দিন যদি আপনি ক্ষুধার্ত থাকেন, তখন বোঝা যাবে ইমানের দূর কতটুকু। তবে আমরা বিশ্বাস করি আমাদের দেশের ইমানদারদেরকে আল্লাহ তাআলা একটা বিশেষ ভালোভাবে, এত বেশি ভালোবাসেন, এটা আপনি চিন্তা না করলে পাবেন না। করোনা যখন আসছে, মক্কা মদিনার ভিতরে হজ পর্যন্ত বন্ধ রাখা হয়েছে, নিজের এলাকার অল্প কিছু লোকদেরকে দিয়ে হজের কার্যক্রম চালানো হয়েছে, ঠিক কিনা বলে? সারা দুনিয়ার ভিতরে মসজিদে নামাজ বন্ধ হয়ে গেছে। আবার বাংলাদেশে উঠানে উঠানে, বাড়িতে বাড়িতে, ছাদে ছাদে
রন্ধ্রে রন্ধ্রে নামাজি বেড়ে গেছে। সবাই মনে করেছে এই তো মনে হয় কিয়ামত চলে আসছে। মালিকের এত দয়া লেগেছে, যিনি করোনার ধাক্কা থেকে হেফাজত করেছেন তিনি কে? কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসাহ واعلموا أن الله شديد العقاب আল্লাহ বলেন, ভয় করো আমার ওই আযাবকে, যে আযাব সবার উপরে আসবে, সবাইকে পাকড়াও করবে। যখন জাতীয়ভাবে সামগ্রিকভাবে আযাব আসে, করোনার মতো আযাব, মহামারীর মতো আযাব, ঘূর্ণিঝড়ের মতো আযাব, টর্নেডোর মতো আযাব, সুনামির মতো আযাব, ওই জায়গায় সবাইকে মালিক পাকড়াও করে। তারপরেও নজর করে দেখি বিশেষভাবে আমার দেশের মানুষগুলাকে যিনি হেফাজত করলেন তিনি কি? আমারে কি কথা দিতে পারেন যে আপনারা নামাজের দিকে আসবেন ইনশাআল্লাহ? তাহলে এক নাম্বার আফসোসটা কি? যদি মাটি হয়ে যেতে পারতাম। দুই নাম্বার আফসোস হলো, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, যদি দুনিয়ার ভিতরে কিছু পাঠায় আসতে পারতাম, কিছু যদি আখিরাতের জন্য জমা করে আসতে পারতাম। জোরে করে আল্লাহু আকবার। এই বাহারা মসজিদ আখিরাতের জন্য জমা হয়ে আস। দিনের কাজে জয় টাকা আপনি ব্যয় করলেন, সব আখিরাতের জন্য জমা হয়ে আস। ইসলামী আন্দোলনের জন্য পায়ের ভিতরে ধুলা লাগাইলেন। নবীজি হাদিসের ভিতরে বলেন, মানিক বাররাত কদমাহু ফি সাবিলিল্লাহ, যেই পা গুলার ভিতরে ধুলা লাগবে, ধুলায় মলিন হবে, দিন বিজয় করার জন্য বের হলেন, হারামাহুল্লাহু আলাইহিন নার, এমন মানুষগুলার জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কি? এবার আমার দিকে তাকায় আপনারা বলেন, দুই নাম্বার আফসোস সেদিন মানুষ করবে, আরে একটু যদি সময় ইসলামের জন্য দিয়ে যেতে পারতাম। আজকে সময় দিচ্ছি কার জন্য? সবাই তো কয় না আর হুজুরে। তার মানে দুই নাম্বার আফসোস থেকে যদি বাঁচতে চান, সময় দেওয়া লাগবে আল্লাহর জন্য, অর্থ দেওয়া লাগবে, জীবন দেওয়া লাগবে, সব সবের কাজ করব কার জন্য? এবার তিন নাম্বার আফসোস কথা শুনেন, তিন নাম্বার আফসোসের কথা শুনে আফসোস করে বলবেন, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, বাম হাতে যেদিন আমলনামা দিবে, মানুষ আমলনামাটা পেয়ে নিজের হাত নিজে চাবায়া চাবায়া কামড়ায়া কামড়ায়া ক্ষত বিক্ষত করবে, আর বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আমার আফসোস, বাম হাতে কেন আমলনামা দিলেন? আল্লাহর কাছে বাহিরা মসজিদে মাহফিল থেকে বলি, আল্লাহ ডান হাতে আমলনামা দিন, মেহেরবানি করে গুনাহ খতা মাফ করে দিন, পড়ে না আমি। আফসোস কয়টা? এক নাম্বার। এবার বলেন দুই নাম্বার। কিছু যদি একটু পাঠায় যেতে পারতাম। এবার কোন তিন নাম্বার?
আহা, আমল নামাটা কেন আল্লাহ বাম হাতে দিল? এবার আপনারা নিজেরাই বলেন, আমাদের প্রতিদিনের যেই গুনাহ এই মোবাইল দেয়া হয়, এই মোবাইল দিয়ে যে কি পরিমাণ গুনাহ হয় একটু চিন্তা করে দেখেন। আজকে কি পরিমাণ গুনাহ হয়েছে, সগীরা গুনাহ না কাবিরা গুনাহ? একবারে বড় বড় গুনাহ এই মোবাইল দিয়ে প্রতিনিয়ত হয়, প্রতিনিয়ত বড় বড় মাপের গুনাহ প্রতিনিয়ত আপনি মোবাইল দিয়ে করতেছেন, প্রতিনিয়ত মোবাইলে দেখতেছেন, শুনতেছেন, মিউজিক শুনতেছেন, খারাপ ভিডিও দেখতেছেন। সব যারা মোবাইল দিয়ে দেখেন, পর্ণ আসক্তির ভিতরে যারা ডুবে আছেন, আল্লাহ পাক যদি জানাতেন এই কয়বার খারাপ ভিডিও দেখলে তোর দুইটা চোখ আমি আল্লাহ নিয়ে নিব, আল্লাহর কসম করে বলি, হাজার না লক্ষ না কোটি কোটি মানুষ দুইটা চোখ হারায় ফেলতো, দুইটা চোখে কিছু দেখতে পেতেন না। শুধু দয়া করে মায়া করে যিনি মাফ করে দেন তিনি কে? আল্লাহ যদি বলতেন গোলাম এই পরিমাণ মিউজিক শুনলে দুইটা কান বধির হয়ে যাবে, অধিকাংশ লোকগুলার কানগুলা বধির হয়ে যেত। আল্লাহ যদি বলতেন গোলাম এই কয়টা মিথ্যা বললে তুই বোবা হয়ে যাবি, অধিকাংশ লোকেরা বোবা হয়ে যেতাম। আল্লাহ যদি বলতেন এই হাত দিয়ে এই কয়টা অন্যায় করলে তোর হাত অবশ্যই যেত, অধিকাংশ মানুষের হাত অবশ্যই যেত, পা গুলা লুলা হয়ে যেত। শুধুমাত্র দয়া করে মায়া করে যিনি প্রতিনিয়ত মাফ করে দিচ্ছেন তিনি কে? সেদিন আমল নামা আসবে বাম হাতে, কিছু মানুষের আমল নামা আসবে ডান হাতে, আর কিছু মানুষের, সবাই বলেন, মেমোরি কার্ড আল্লাহ বের করবেন ঘাড় থেকে। জোরে কোন, কোন জায়গা থেকে? এই গাড়ির ভিতরে আল্লাহ ছোট্ট একটা ডিভাইস দিয়ে রাখছে। বর্তমান বিজ্ঞান গবেষণা করে অবাক হয়েছে, কোরআন এবং হাদিসের তথ্যগুলা কতটা নির্ভরযোগ্য তথ্য চিন্তা করে। এই গাড়ির ভিতরে এমন একটা ডিভাইস আছে যেটা কখনো পচে না। এই ডিভাইসটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন মেমোরি কার্ড হিসাবে সেদিন উপস্থাপন করবেন। জোরে করে আল্লাহু আকবার। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ পাক সেদিন কৃপালগ্ন থেকে গার থেকে মেমোরি কার্ড বের করবেন। চিন্তা করেন, সেদিন আল্লাহ মেমোরি কার্ড বের করে বলবেন ইকরা কিতাবাক, আজকে তুমি তোমার নিজের হিসাব দাও। কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তুমি নিজে যথেষ্ট, অন্য কেউ বলা লাগবে না, জবান বন্ধ হয়ে যাবে। আল্লাহ পাক চামড়ার জবান খুলে দিবেন, চোখের জবান খুলে দিবেন, কানের জবান খুলে দিবেন, পায়ের জবান খুলে দিবেন, হাতের জবান খুলে দিবেন। সেদিন লোকেরা বলবে চামড়া কেমন করে সাক্ষী দিলি? চামড়া সেদিন বলবে আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। আজ আল্লাহ সব কিছুর জবান খুলে দিয়েছে, এক মুহূর্ত দেরি করব না, সব ফাঁস করে দিব। একদিকে মেমোরি কার্ডে রেকর্ড হওয়া, অন্যদিকে সাক্ষী হিসাবে
অঙ্গ প্রত্যঙ্গ হাজিরা দিবে, আপনার ব্যাপারে সাক্ষী দিবে। গুনাহ করার সময় চিন্তা করে করবেন, প্রতিটার জবাবের জন্য যিনি দাঁড় করাবেন তিনি কে? এই আয়াতগুলো শোনার পরে হযরত ওমর ছোট বাচ্চাদের মতো কাঁদতেন, আল্লাহ কেমন করে আপনার সামনে দাঁড়ায় সেদিন জবাব দিব। হযরত ওমর যদি ছোট বাচ্চাদের মতো কাঁদতেন, আমার আপনার কথা চিন্তা করে কি পরিমাণ অন্যায় করেছি। আজকেও কতজন নামাজ ছেড়ে দিয়েছে, অন্যায় করেছেন। যদি আজকে আপনার জীবনের শেষ নামাজ হয়, জানাজা নামাজ দাঁড়ায়, কেমন করে আল্লাহর সামনে মুখ দেখাবেন? আল্লাহর কাছে প্রতিনিয়ত দোয়া করবেন, আল্লাহ যেন গুনাহ খতাগুলো মাফ করে দেন, পড়ে না আমি। তাহলে আফসোস নাম্বার 1 কি? সবাই বলেন কি? এবার 2 নাম্বার আফসোস বলেন। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। 3 নাম্বার আফসোস, আল্লাহ আমল নামা যদি আপনি না দিতেন, আজকে যদি ধরা না খাইতাম। এই আফসোস সেদিন মানুষ করবে। কয়টা আফসোস? এবার আসেন 4 নাম্বার আফসোস, যেটা দিয়ে আমি আমার তাফসীর শুরু করছিলাম। সেই 4 নাম্বার আফসোসের দিকে চলে। সূরা ফুরকানের ভিতরে আল্লাহ জানায় দিলেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা। আফসোস করে লোকেরা বলবে, হায় আমার আফসোস, কেন মুখের বন্ধু বানাইলাম না, কেন বন্ধু নামাজীদেরকে বানাইলাম না, ইসলামী আন্দোলনের ভাইদেরকে, দিন প্রতিষ্ঠার সংগ্রামী গোলামদেরকে কেন বন্ধু বানাইলাম না। দুনিয়ার জীবনে স্বৈরাচারীর সঙ্গী যারা ছিল, ওই দাপটে নেতাদের সঙ্গে চললাম, কত মানুষের উপরে জুলুম করলাম, এই লোকগুলারে কেন বন্ধু বানাইলাম। সেদিন মানুষ আফসোস করে বলবে, আল্লাহ কেন এই লোকগুলারে বন্ধু বানাইলাম না। নামাজি আল্লাহওয়ালাদেরকে বন্ধু বানান, কাল কিয়ামতের দিন মুসিবতের সময় কেউ কারো কাজে যেদিন আসবে না, সেই সময়ে আমার আল্লাহ গোলামদেরকে বলবে, তোমাদের মনের আর কোন ইচ্ছা কি বাকি আছে? সেদিন নামাজিরা বলবে, আল্লাহ কানু ইউসাল্লুনা মানা, কিছু লোক তো আমাদের সঙ্গে একসঙ্গে নামাজ পড়তো বাহেলা মসজিদে। আরে কথা কয় না, কোন মসজিদ? বিভিন্ন মসজিদ, আশেপাশে আরো মসজিদ আছে না? আল্লাহ আমাদের সাথে তো একসঙ্গে নামাজ পড়তো, জান্নাতে এতগুলা দিন পার করতেছি, কই ওই লোকটারে তো আল্লাহ দেখতেছি না। কানু ইয়াসুমুনা মানা, একসঙ্গে রোজা রাখতো, তারে তো দেখি না। একসঙ্গে বন্ধুত্ব ছিল, দান খয়রাত করেছি, তারে তো দেখি না। আল্লাহ বলবে, গোলাম তোমার এই বন্ধুটা জাহান্নামে আছে। সেদিন লোকেরা বলবে, আল্লাহ অনেক দিন তো হলো আগুনের ভিতরে পড়লো, মেহেরবানি করে মাফ করে দেন। ভালো বন্ধুর কারণে কথা শুনে যিনি মাফ করে দিবেন তিনি কে? আজকে থেকে চোর ডাকাতরে বন্ধু বানায় না। আমাদের দেশে এরকম আছে না নাই? আরে নেতাই আছে এমন, উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি, নেতা ডান দিক দিয়ে গেলে মানুষ বাম দিক দিয়ে যায় আর বলে, আল্লাহ আজকে যদি কোনোভাবে বাঁচতে পারি, বাহেলা মসজিদে 50 টাকা দিই।
আরো আসতে কম। এরকম নেতা আছে না নাই? নেতার চেহারার দিকে তাকায় দেখবেন আলজামাহুশ শায়তান। চেহারা দেখলে মনে হয় পুরাপুরি ঠোঁটে ঠোঁটে, চোখে চোখে, কথায় কথনে, বলায় বলনে সব রকম শয়তানের মতো মনে হয়, ঠিক কিনা বলে? একটা ছিল বিচারপতি মানিক খাঁ। কি নাম? হায় রে হায় রে হায়, মানুষ তার ইজ্জত সম্মান কইরা কলা পাতার মধ্যে শোয়াই দিচ্ছে। এরপরে গামছা দিয়া গলার ভিতরে লাগায় টান দেয় আর কয় তুই মানিক খাঁ না? পরে বিচারপতি মানিককে চিন্তা করছে, বিচারপতি কইতে গেলে টান জানি কয়টা খাওয়া লাগে গলার ভিতরে। সে কহ আমি মানিক খাঁ। পরে উঠেছে সিলেটে। সিলেটের মানুষ আবার মেহমানদারিতে কম করে না, একেবারে কষায় তারে মেহমানদারি করছে। আর সিরাজগঞ্জে যদি হইতো সরিষার তেল দিয়া এমন কোন রান্না নাই তারে করতো না, ঠিক কিনা বল? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ বুঝাই দিছে দুনিয়ার ভিতরে যদি আপনার সঙ্গ ভালো না হয়, এই লোকগুলা বড় পদে থাকলেও টেনে হিসেবে যখন নামায় দিবে, সামান্য একটা মানুষের চাইতে তার সম্মান কমে যাবে, ঠিক কিনা বল? কারণ একজন মুমিনের সম্মান কাবার চাইতে কম না, মুমিনের দাম কাবার চাইতে কম না। সেই মুমিনের শরীর থেকে যারা ফাঁসির দড়িতে ঝুলায়া মুমিনদেরকে যারা শহীদ করেছে, ওই জালেমদেরকে মানুষ ছাড় দেয় নাই, ঠিক কিনা বলে? দেখেন উনি প্রথম থেকে তাকবীর দিচ্ছে। বয়স কি আমার চেয়ে কম না? কিন্তু তাকবীরে মনে হয় উনি একেবারে নব যৌবনা একজন পুরুষ, ঠিক কিনা বলেন? ওইগুলোর দিকে তাকায় দেখবেন, ওই যে টোস্ট বিস্কুট আর সামান্য একটু রং চাটা খাওয়ায়, নতুন করে আবার সিঙ্গারা যোগ হয়েছে ইয়েতে, এই সিরাজগঞ্জে আর কি। ওদের স্লোগান দেখবেন আর আমাদের স্লোগান শুনবেন। এই জন্য তারা এই স্লোগানকে পর্যন্ত জঙ্গিবাদের স্লোগান বলেছে। নারায়ে তাকবীরের স্লোগান জঙ্গিবাদের স্লোগান নয়, নারায়ে তাকবীরের স্লোগান মুসলমানদের বিজয় বিপ্লবের স্লোগান। দেখেন যতজন এখানে আপনারা বসছেন আর শুনছেন, তাকবীরের ভিতরে স্পিড আছে না নাই? পিছনে তাকায় দেখেন, তাকবীর দেওয়ার পরে সব দৌড়ে আসছে, কারণ আমাদের ভিতরে মুসলমানের রক্ত, ঠিক কিনা বলে? কিন্তু তাকবীরের দড়ি শুরু হয়ে গেছে মানে কি? এই তাকবীর যদি শুরু হয়ে যায়, কালকে আমি যদিও খেলার পক্ষের লোক না, খেলা তেমন বুঝিও না, কিন্তু কালকে খেলার ভিতরে একটাই স্লোগান, নারায়ে তাকবীর। পুরা স্টেডিয়ামে যখন এরকম তাকবীর দিচ্ছে, ওরা তো এমনি খায়, কিসের 4-6 বার অর্থ অবস্থা হালুয়া হয়ে যাওয়ার কথা, কি কি করে? নারায়ে তাকবীর স্লোগান কি আপনি খামখেলি মনে করছেন? বদরের প্রান্তে বিজয়ের অন্যতম স্লোগান ছিল তাকবীর, আল্লাহু আকবার। আপনি কি মনে করছেন ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজি 17 জন্ডে নিয়ে বিজয় অর্জন করে কেমনে? মেয়া, এটা একটা মস্কারি কথা। একটা সাম্রাজ্যের বিরুদ্ধে দাঁড়ায়, প্রতিষ্ঠিত সাম্রাজ্যের বিরুদ্ধে দাঁড়ায় কেমনে বিজয় অর্জন করে? যখন কণ্ঠের ভিতরে তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি ছিল, ওই ধ্বনির আওয়াজই কাইথা পড়ে গেছে, জোরে করে আল্লাহু আকবার।
এই জন্য দেখবেন আমাদের স্লোগানকে তারা জঙ্গিবাদের স্লোগান বলে। আমরা বলবো তোদের স্লোগানের ভিতরে কথায় কথায় জঙ্গিবাদ পাওয়া যায়, মুসলমানদের স্লোগানের ভিতরে জঙ্গিবাদ খুঁজে পাওয়া যায় না। তারা স্লোগান দেয় কি, একটা একটা শিবির ধর, ধীরা ধীরা জবাই কর। তুই মানুষ হলে কেমনে স্লোগান হতে পারে? আমরা তো আজকে স্লোগান কেউ দেইনি, বলেন দিছে? এই যে এত বড় জুলুম নির্যাতন নিপীড়নের পরেও তো আমরা এই স্লোগান দিইনি, বলেন দিছি? আমরা স্লোগান দিয়েছি, আমাদের যুবকরা স্লোগান দিয়েছে, উই ওয়ান্ট জাস্টিস। দুনিয়ার ভিতরে আর ইনজাস্টিস চলতে দিব না। এই দুনিয়ার ভিতরে আদালতের ইনসাফে জাস্টিস চলবে, ন্যায় বিচার চলবে। ন্যায় বিচার যদি প্রতিষ্ঠা করা লাগে শুধুমাত্র কোরআনের দিকে আসা লাগবে, ঠিক কিনা? আসতেছে সেই দিন। আমি শুরুতেই শুনাইছি শাসন কয়টা, এই পঞ্চম শাসন আসতেছে ইনশাআল্লাহ। একেবারে সকল মহলে এখন একটাই কথা, সব দেখছি 53 বছরে, সব দেখা শেষ। সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। যত রকমের চক্রান্ত করা হোক, সব চক্রান্তের জাল ছিন্ন করে যদি আপনি নিজে এগিয়ে আসতে পারেন, বিজয়কে যিনি আমাদের পদতলে দিয়ে দিবেন তিনি কে? আমরা কখনো বীজের জন্য একেবারে মরিয়া হব না। আমরা আল্লাহর কাছে বলবো, আল্লাহ আপনি যেমনি ফয়সালা রাখছেন। তবে আমার কাছে মনে হয় সারা দুনিয়ার যে দাবানল ছড়িয়ে পড়ছে, আফগান থেকে শুরু হয়ে কালেমার যেই পতাকা বের হবে, আমার দেশের লোকেরা পিছনে থাকবে না, সামনের সারিতে থাকবে, ঠিক কিনা? শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ। পড়ে এবার আসেন আফসোস নাম্বার কত? ওয়াজ শুনবেন কতক্ষণ? মাশাআল্লাহ, সারা রাত শুনলে খারাপ হয় না, কারণ যেহেতু মসজিদের ভিতরে আছে, কি বলেন? ফজর নামাজ পড়ে গেলে খারাপ হয় না, কি বলেন না? কিন্তু এতক্ষণ কি ওয়াজ করা সম্ভব? আরে কথা করা সম্ভব? অলরেডি 1.5 ঘন্টা পার হয়ে ঘড়ি সামনের দিকে যাচ্ছে, আর আমার কইতেছে হুজুর আর ওয়াজ না করলেও হবে। আমিও চিন্তা করছি আর বেশিক্ষণ না, অল্প কয়েকটা মিনিট। সুবহান, আরো 1.5 ঘন্টা শুনবেন? মাশাআল্লাহ। এই এলাকার মানুষ শুধু লুঙ্গি বুনে না, এই এলাকার মানুষ মসজিদও বুনে। কোনো কথা কয় না। আমি এই মাহফিলে আসার আগে 2টা মাদ্রাসায় গেলাম। একটাতে গেছি ভুল করে, আরেকটাতে গেছি 2জন ছাত্রকে দেখতে। 2টা মাদ্রাসায় গেলাম। এই যে এখানে তামাই কবরস্থান মাদ্রাসা, আর আরেকটা এর আগে জানি কি মাদ্রাসা, সুবর্ণ সাগর, হ্যাঁ শাহপুর। 2টা মাদ্রাসায় গিয়া দেখি সুবহানাল্লাহ, কি বিরাট এরিয়া নিয়ে মাদ্রাসা। আমি দেখার পরে আমার কাছে পরিষ্কার মনে হয়েছে যে এই এলাকার মানুষ শুধু লুঙ্গি বুনে না, গামছা বুনে না, তারা কিন্তু মসজিদ মাদ্রাসা বুনে এই জমিনের দিন কায়েমের প্রচেষ্টা চালায়, ঠিক কিনা বলে? এখানে একটা জায়গা আছে 5 শহীদের ময়দান, চিনেন আপনারা? এই যে একটুখানি গেলে আমার মাহফিল হয়েছিল সর্বপ্রথম এখানে, কি জানি জায়গাটার নাম, ওই সোহেল ভাই ছিল যে মাহফিলে, বওরা মনে হয়, হ্যাঁ বওরা, ভুলে গেছি। কত শহীদের রক্তে রঞ্জিত হয়েছে। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন এই জমিনের দিনকে কায়েম করে দেয়, পড়ে না আমিন। এবার আফসোস নাম্বার কত? 5। সবাই বলেন কত? ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা। সেদিন আফসোস করে বলবে, হায় আমার আফসোস, কেন আল্লাহর আনুগত্য করলাম না, নবীর আনুগত্য করলাম না। নামাজ পড়া, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করা, ঠিক কিনা বলে? আল্লাহর নবী, বিশ্ব নবী ইন্তেকালের আগে
সম্পদের কথা বলে যান নাই। নবীজি বারবার বললেন, বারবার নবীজি নিজের স্ত্রীদেরকে ডেকে, আম্মা জানকে ডেকে নবীজি বললেন, আসসালাহ 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। নামাজ 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 বলে নবীজি আফসোস করলেন আর বললেন, তোমাদের যারা হাতের নিচে থাকবে, যারা তোমাদের কাজ কর্ম করবে, অধীনস্থ যারা হবে, তাদের সঙ্গে সুন্দর আচরণ করবা। এই কারণে যিনি কবুল করে নেবেন তিনি কে? প্রিয় ভাইরা আমার, আফসোস নাম্বার 5, কেন আল্লাহ আপনার রাসূলের আনুগত্য করলাম না? একটু নিজেরা আজকে প্রশ্ন করেন যে